একুরিয়াম প্রজেক্টের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা একটা একুরিয়াম শপে এসে পড়েছি, কিছু নতুন ফিশ কালেক্ট করব। এখানে অনেক ধরনের ফিশ ছিল, মলি ছিল, কমেট ছিল, গোল্ড ফিশ ছিল, তারপর পোলার প্যারট ছিল, আর অনেক ধরনের স্নেলও ছিল। তো আমরা ডিসিশন নিছি যে দুইটা কমেট ফিশ নিব, আর 3 জোড়া তোমার অ্যাঞ্জেল ফিশ নিব, আর 2টা স্নেল নিব। তো সবগুলা ফিশ নিয়ে আসছি। এই ফিশগুলোর নাম তোমরা দিতে পারো। অ্যাঞ্জেল ফিশ যেহেতু 6টা আছে, তো আমরা একটা নাম সিলেক্ট করছি যে অ্যাঞ্জেলো স্কোয়াড, এটার নাম। আর যে স্নেল গুলো আছে, ওই স্নেল গুলা তোমার হচ্ছে গিয়া মাফিয়া স্নেল। তো এই দুইটাকে এখন আমরা আস্তে আস্তে ওয়াটার এক্লিমেশনের জন্য রেখে দিছি। আর কমেট ফিশ যেই দুইটা আছে, ওই দুইটার ফিশের নাম তোমরা সিলেক্ট করো। নেক্সট ব্লগে তোমাদের নামগুলা সিলেকশন করে আমরা এটা নাম রেখে দিব। সো অ্যাকুয়ারিয়ামে আমরা কিন্তু সবগুলো ফিশকে রাখছি ওয়াটার টেম্পারেচারটা অ্যাডজাস্ট করার জন্য। ওয়াটার টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা যেহেতু অ্যাকুয়ারিয়ামের মধ্যে হিটার দিছি, সো আমাদের পানিটা কিন্তু নর্মাল টেম্পারেচার বা তাপমাত্রাটা বেশি। আর যেখান থেকে আনছিলাম ওইখানের শপের অ্যাকুয়ারিয়ামে কিন্তু কোনো ধরনের পানির মধ্যে হিটার ছিল না, ঠান্ডা ছিল ওদের পানিটা। সো যদি সরাসরি আইনে এখানে ছেড়ে দিই, তাহলে কিন্তু একটা ওয়াটার শক খাবে। এই শকটা না খাওয়ার জন্যই তোমার এই ওয়াটার অ্যাডজাস্টমেন্টটা করে নিতেছি। আর কিছু গাছ অ্যাড করছি। এই গাছগুলা দেখো গাপ্পি গ্রাস। আর এখানে আমাদের এই ট্যাঙ্কটাকে পরিষ্কার করা হবে। এই ট্যাঙ্কটা তোমার প্রচুর পরিমাণে ময়লা হয়ে যাওয়ার কারণে এখানে তোমার দেখা যেতে পারে যে যে কোনো সময় অ্যামোনিয়া ব্লাস্ট হতে পারে। অ্যামোনিয়া ব্লাস্টটা হচ্ছে যে মাছের যে ময়লাগুলো আছে ওইগুলোর কারণে পানি নষ্ট হয়ে যায়, এই কারণে। সো দেখো পানিগুলো পরিষ্কার করতেছি, তো প্রচুর পরিমাণে পানি ঘোলা হয়ে গেছে আর ময়লা হয়ে গেছে। ওই ট্যাঙ্কটা একদম আমাদের ক্লিন হয়ে গেলে ওইটাতে আশা করি আরো নতুন কিছু ফিশ অ্যাড করব, যে ফিশগুলো তোমার আরো দেখতে এক্সোটিক হবে। সো ওই ফিশগুলাও কিন্তু তোমরা সাজেশন দিতে পারো যে কোন ফিশ আনতে পারে আমরা অ্যাড করতে পারি। আমাদের প্রচুর পরিমাণে কিন্তু ফ্যান্সি গাপ্পি মিক্স আছে। আগে প্রত্যেকটা ফ্যান্সি গাপ্পি আমরা আলাদা আলাদা ট্যাঙ্কে রাখছিলাম, তবে এখন সবগুলা ফ্যান্সি গাপ্পি এক ট্যাঙ্কে রাখা হয়েছে। সো এগুলোকেও আস্তে আস্তে সিলেকশন করে যে যে ফ্যান্সি গাপ্পিগুলো আমাদের আছে ওগুলোকে আবার আলাদা আলাদা করব। কজ ফ্যান্সি গাপ্পিও যদি মিক্স হয়ে যায় তাহলে কিন্তু ওই গাপ্পিগুলোরও ভ্যালু কমে যায়। কিন্তু যদি মিক্স না থাকে, আলাদা আলাদা টাইপের ফ্যান্সি গাপ্পি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ওদের ভ্যালুটা ঠিক থাকে। সো আমরা স্নেল গুলাকে আগে ছেড়ে দিছি, স্নেল গুলার ওয়াটার টেম্পারেচার আগে অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে। তো এখন আমাদের যে অ্যাঞ্জেল ফিশ গুলো আছে, ওই অ্যাঞ্জেল ফিশ গুলাকেও আস্তে আস্তে ছেড়ে দিব। সো স্নেল গুলা দেখো ছাড়ার পরে কিন্তু ওরা আস্তে আস্তে এই জায়গাটাতে অ্যাডজাস্ট হয়ে যেতেছে। আমরা 2টা অ্যাঞ্জেল ফিশ আনছি হোয়াইট কালারের, 2টা আনছি একদম সাদা আর ব্ল্যাক এর মধ্যে ক্রস, আর 2টা হালকা একটু সাদা আছে তবে ব্ল্যাক কালারই বেশি। তো এরকম 6টা আনছি ডিফারেন্ট কালারের, বাচ্চা সাইজের। এগুলো কিন্তু অ্যাডাল্ট না, অ্যাডাল্ট হইতে এদের আরো 4-5 মাস সময় লাগতে পারে। আমরা বেশিরভাগ সময়ই তোমার বাচ্চা টাইপের ফিশ আনি, যেগুলাকে তোমার একদম নিজের ঘরে যদি বড় করাইতে পারি, তা সেই ক্ষেত্রে কিন্তু ব্রিডিং প্রসেসটা অনেক ভালো হয়, বাচ্চা বেশি দেয়। সো এই কারণে কিন্তু আমরা ছোট ছোট সেমি অ্যাডাল্ট গুলো আনি, একদম ফুললি অ্যাডাল্ট গুলো আনি না। তো সবগুলা অ্যাঞ্জেল ফিশকে এখন ছেড়ে দিতেছি। আর একটা জিনিস খেয়াল রাখবা, যখন ছাড়বা এর 5 থেকে 10 মিনিট আগে আহ ওই তোমার পলের মুখটা খুলে ওইটাতে অল্প অল্প করে পানি দিবা নিজের একুরিয়াম থেকে। এটাকে ওয়াটার ড্রিপ এক্লুমোশন বলে। তো যখন অল্প অল্প করে তোমার নিজের একুরিয়ামের পানিটা ওই প্যাকেটের পানিতে যাবে, ওই পানির অ্যাডজাস্টমেন্টও হয়ে যাবে, ওয়াটার অ্যাডজাস্টমেন্টটা অনেক সুন্দর মতো হয়ে যাবে। সো আমরা এঞ্জেলো স্কোয়াড ফিশ গুলাকেও ছেড়ে দিছি। ছাড়ার পরে ওরা একটা গাছের নিচে আশ্রয় নিছে, 6টা একসাথে থাকে, একদম পুরো মনে করে একটা গ্যাং এর মতো। সো এই জিনিসটা অনেক সুন্দর লাগছে। আর এই কমেট ফিশ গুলা যেগুলো আছে, এগুলাকে আমরা আরেকটু প্রসেসিং করে নিব, কজ এদের শরীরে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে। অনেক সময় দেখা যায় যে এদের কারণে ফুল একুরিয়ামের ট্যাঙ্কের ফিশ সমস্যা হয়। সো আমরা দেখো এখানে মিথালাইন ব্লু মেডিসিনটা নিয়ে নিছি, এই প্যাকেটের মধ্যে দিতেছি মিথালাইন ব্লু, আর কিছু পরিমাণ রক সল্ট দিয়ে দিব। সো এই মিথালাইন ব্লু আর রক সল্ট দিয়ে দিলে যত ধরনের ওদের শরীরের মধ্যে ব্যাকটেরিয়া আছে, ওই ব্যাকটেরিয়াগুলো মারা যাবে। তো ক্ষতিকারক কোনো ব্যাকটেরিয়া যদি থাকে তাহলে ওগুলো আমাদের ট্যাঙ্কের মাছগুলোকে আর কোনো ধরনের সংক্রমণ করতে পারবে না। সো এইটা দিয়ে দেওয়ার কারণে কিন্তু এখন আমরা সেফ হয়ে গেছে। তো 5 মিনিটের মতো আমি রাখছিলাম, এখন এই পানিটাকে ফালাই দিব। এটা যেহেতু ব্যাকটেরিয়া জনিত পানি, এই পানিটা যদি আবার আমাদের একুরিয়ামে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একুরিয়ামের মাছেরও সমস্যা হইতে পারে। আর বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াও সব মারা যাবে যদি মিথালাইন ব্লুটা এখানে চলে যায়। তো আমরা এই পানিটা ফালাই দিছি, আর এখন ফিশগুলোকে ছেড়ে দিলাম জাল দিয়ে। সো এখন আমাদের ট্যাঙ্কটা একদম প্রপারলি সেট আপ হয়ে গেছে এবং মাছের জন্য সবচেয়ে সুন্দর একটা হ্যাবিটেট হয়ে গেছে। গাছপালাগুলো যেগুলো আছে, এই গাছপালাগুলোকে আরো সুন্দর মতো তোমার অ্যাডজাস্টমেন্ট করব।
আমাদের একুরিয়াম প্রজেক্টে এখন কিন্তু নতুন অ্যাড হয়ে গেল কমেট ফিশ, অ্যাঞ্জেল ফিশ, তারপর তোমার অ্যাপেল স্নেল। এছাড়াও আমাদের এখানে তোমার আরো আছে কিন্তু বিভিন্ন কালারের ফ্যান্সি গাপ্পি, পোলার প্যারট মাছ, ফ্লাওয়ার হর্ন। সো অনেকগুলা ভ্যারাইটি কিন্তু আমাদের এখানে হয়েছে। আর শ্রিম তো বলতেই ভুলে গেছি, মিক্স কালারের অনেকগুলো শ্রিম্প আছে আমাদের ট্যাঙ্কে। আর প্ল্যান্টও আছে তোমার, গাপ্পি গ্রাস, হর্নেট, তারপর ডেন্সা, এগুলো আছে। সো আরো কিছু গাছ প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য আমরা আনবো, পাশাপাশি নিউ ফিশ আনতে পারি। ভ্যারাইটির কোন ভ্যারাইটির ফিশ গুলো তোমরা দেখতে চাও ওইটা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, ওই ফিশ গুলো আনার চেষ্টা করব। এবং ওদের কিভাবে একদম প্রসেস ব্রিডিং মানে একদম সফলভাবে সাকসেসফুলি ব্রিডিং করাতে পারবা ওইটাও কিন্তু দেখাবো। আমরা কিন্তু বেটা ফিশের ব্রিডিং দেখাইছি, এরপর পোলার বেটার ব্রিডিং দেখাইছি। তো আজকের মতো এই পর্যন্তই।